ভাইয়া আমাকে একটু আমার ডাক্তারের কাছে নামিয়ে দেবে? ডাক্তার কেন? কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না। ওঠ। খুশবু, আমি ডাক্তারের কাছে ফোন করেছিলাম। ডাক্তার বললেন, খুশবু ডাক্তার আমাকে সবকিছু বলেছে। কনগ্রেচুলেশন। এই 7টা বছর এই দিনটির জন্য আমরা কত ভাবে না অপেক্ষা করেছি ভাইয়া, অথচ আজ যখন আমি সবকিছু ছেড়ে চলে এসেছি তখন কি বলে নিয়তি, দেখ যতদিন পর্যন্ত তোদের দুজনের মধ্যে একটা গোপনীয়তা ছিল ততদিন তোরা দুজনে যা চেয়েছিস পাসনি। অথচ যখন আড়ালটা কেটে গেছে তখনই জীবনের সবচেয়ে বড় পাওয়াটা হয়ে গেল। আমি এখন কি করবো ভাইয়া? সবুজকে জানা। না 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 না, প্লিজ না, এখন না, এখনই না। আমার নিজের কিছু বোঝাপড়া আছে। খুশবু প্লিজ আমার কথা শোনো, আমাকে বলতে দাও খুশবু প্লিজ। আমি জানি আমি অন্যায় করেছি। প্রথম অন্যায় করেছি আমি ওই মেয়েটার সঙ্গে, তারপর তোমার সঙ্গে। 7 বছর আমি তোমাকে কিছুই বলিনি, কিন্তু এটাও তো মানবে যে আমি আমার ভালোবাসা নিয়ে কোনো প্রতারণা করিনি, কোনো হিপোক্রেসি করিনি। তিথিকে ভালো না বেশি আমি বিয়ে করেছি। আমি জানি এটা অন্যায়, কিন্তু তারপরও যদি আমি ওর সঙ্গে থাকতাম, সংসার করতাম, সেটা কি আরো বড় অন্যায় হতো না? ওর জন্য, আমার জন্য। খুশবু, আমি অনেকবার চেষ্টা করেও তোমাকে কিছু বলতে পারিনি, কারণ কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাইনি, এমনকি সততার বিনিময়েও না। ও এখন কোথায়? তিথি এখন কোথায়? শুনেছি এখানেই আছে।